আসসালামু আলাইকুম। আজকের বিষয় এক পলকে টেন্স আয়ত্ত করা কৌশল, অর্থাৎ কেবল একবার দেখেই টেন্স আয়ত্ত করা কৌশল নিয়ে আজকের ভিডিও লেকচারে আলোচনা করব। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে খান মেথড লাইফ টাইম সিরিজের বইগুলি সংগ্রহ করতে পারেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এই কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব টেন্স এক পলকে কিভাবে রপ্ত করা যায়। আমি কাজটি করি, তুমি কাজটি করো, সে কাজটি করে, আপনি কাজটি করেন, অর্থাৎ করি, করো, করে, করেন। বাংলা অক্ষর হচ্ছে 50টি অক্ষরের মধ্যে স, ল, ব, অর্থাৎ বাক্যের শেষে শব্দের সাথে যদি স, ল, ব না থাকে তাহলে উক্ত বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝে নেবেন। তো কিভাবে বুঝে নেবেন? ধরে নেন আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 10,000 বাক্য দিল। 10,000 বাক্যের শেষে দেখবেন প্রিপোজিশন যুক্ত থাকবে। প্রিপোজিশন ছাড়া কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য হয় না। তারপর ল থাকলে আপনি পাস্ট টেন্স বুঝে নেবেন। পাস্ট টেন্সে যদি আপনাকে 10,000 নয় 10 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন, তো প্রতিটি বাক্যের শেষে ছিলাম, ছিলা, ছিল, ছিলেন এইরূপ শব্দ যুক্ত থাকবে। যুক্ত থাকলে আপনি পাস্ট টেন্স বুঝে নেবেন। আর হচ্ছে ব, ফিউচার টেন্সে যদি আপনাকে 10,000 নয় 10 লক্ষ ফিউচার টেন্সে বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটি বাক্যের শেষে শব্দের সাথে ভ, বে, ভাবেন যুক্ত থাকবে। যেভাবে লেখা হোক না কেন, বলা হোক না কেন, প্রতিটা বাক্যের শেষে শব্দের সাথে ভ, বে, ভাবেন যুক্ত থাকবে। যুক্ত থাকলে আপনি ফিউচার টেন্স বুঝে নেবেন। তাহলে আজকের প্রথম আলোচনা থেকে আমরা শিখে নিলাম ভ মানে ফিউচার, ল মানে পাস্ট, প্রিপোজিশন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে টেন্সের 12 প্রকারের মধ্যে 11 প্রকারে স, ল, ব এই তিনটি অক্ষর নিয়ে তারা দখল করে নিছে। তিনটি অক্ষর তারা 11 প্রকার বাক্যগুলোকে দখল করে নিছে। বাকি 16 ছাড়া বাকি 47টি অক্ষর বিশিষ্ট বাক্যকে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। আপনাকে যদি 47 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটা বাক্যের শেষে স, ল, ব ছাড়া অন্য যে কোনো কিছু থাকবে, অন্যগুলাকে আপনি ইনডেফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। তাহলে আসুন প্র্যাকটিসটা হবে এইভাবে। আমি কাজটি করি, আমি কাজটি করিতেছি, অর্থাৎ তেসি কন্টিনিউয়াস। আমি কাজটি করেছি মানে প্রিপোজিশন। আমি কিছুদিন যাবত কাজটি করতেছি, অর্থাৎ যাবত ধরে হতে থেকে প্রিপোজিশন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। প্র্যাকটিস করবেন কিভাবে? আমি কাজটি করি, করিতেছি, করিয়েছি, কিছুদিন ধরে করতেছি। এইভাবে প্রেজেন্ট টেন্স 4টি বুঝে নেবেন। পাস্ট টেন্স হলো আমি কাজটি করেছিলাম, করিতেছিলাম, করিয়েছিলাম, কিছুদিন ধরে করিতেছিলাম। তাহলে পাস্ট টেন্স 4 প্রকার বুঝে নিলাম। তার ফিউচার ইনডেফিনিট টেন্স হলো আমি কাজটি করব, করতে থাকবো, করিয়া থাকবো, কিছুদিন যাবত করতে থাকবো। ফিউচার টেন্সের 4টি বাক্য আমরা বুঝে নিলাম। এই হলো আজকের মূল বিষয়, এক পলকে টেন্স শেখার উপায়। এইভাবে আপনার সন্তানকে যদি একটু প্র্যাকটিক্যালি ধরাই দেন তাহলে সেই সমস্ত জীবনের জন্য টেন্স কমপ্লিট করে ফেললো ইনশাল্লাহ। এখন আসেন পড়বেন কিভাবে। আপনি দুইভাবে পড়তে পারেন, ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার। যেমন আমি কাজটি করি, করিতেছি, করেছি, কিছুদিন যাবত করতেছি, করেছিলাম, করতেছিলাম, করেছিলাম, কিছুদিন যাবত করতেছিলাম, করব, করতে থাকবো, করিয়া থাকবো, কিছুদিন ধরে করতে থাকবো। একইভাবে আমি ইংরেজি পড়ি, পড়তেছি, পড়েছি, কিছুদিন যাবত পড়তেছি, পড়েছিলাম, পড়তেছিলাম, পড়িয়েছিলাম, কিছুদিন যাবত পড়তেছিলাম, পড়ব, পড়তে থাকবো, পড়িয়ে থাকবো, কিছুদিন ধরে পড়তে থাকবো। একইভাবে আমি বল খেলি, খেলতেছি, খেলেছি, কিছুদিন ধরে খেলতেছি, খেলেছিলাম, খেলতেছিলাম, খেলিয়েছিলাম, কিছুদিন ধরে খেলতেছিলাম, খেলবো, খেলতে থাকবো, খেলিয়ে থাকবো, কিছুদিন ধরে খেলতে থাকবো। ধরে নেন বাংলা ভাষায় আপনাকে 1,000 নয় 10,000 ভার্ব দিল। 10,000 ভার্বকে আপনি এইভাবে চারটি করে 12 প্রকার টেন্স এক জায়গা থেকে রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। এইভাবে শুধু পড়তে থাকেন। অর্থাৎ বাংলা ভাষা যেরকম আমরা কোনো কিছু গ্রামার না জেনে বা টিচারদের সাহায্য ছাড়াই আমরা কথা বলা শিখে গেছি, ঠিক অল দ্য সেম
আপনি এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন মনে অজান্তে টেন্স কেবল 1 ঘন্টার ভিতরে রপ্ত হয়ে যাবে। তারপর আপনি এইভাবে ভেরিয়েশন তৈরি করে পড়েন যে আমি কাজটি করি ইনডেফিনিট টেন্স, করেছিলাম পাস্ট টেন্সে, করব ফিউচার ইনডেফিনিট টেন্স, আমি কাজটি করতেছিলাম করতে থাকবো, করেছি করিয়াছিলাম করে থাকবো বা করে থাকবো। এইভাবে যদি আপনি পাশাপাশিও পড়েন তাহলে কিন্তু রপ্ত হবে। তারপর আমি দিয়ে পড়ার পর তুমি দিয়ে বা তোমরা দিয়ে একইভাবে পড়বেন, সে তারা দিয়ে একইভাবে পড়বেন, আপনি আপনারা দিয়ে একইভাবে পড়বেন ইনশাল্লাহ। এখন আসেন টেন্স শেখার জন্য আরো কিছু তথ্য হলো, যেমন সে ডাক্তার, সে হয় ডাক্তার মানে সে ডাক্তার হচ্ছে, বা তিনি ডাক্তার হচ্ছেন, তিনি ডাক্তার হয়েছেন, তিনি কিছুদিন ধরে ডাক্তার হচ্ছেন, তিনি ডাক্তার ছিল, হইতেছিল, হয়েছিল, কিছুদিন ধরে হইতেছিল। এইভাবে আপনি কমন নাউন দিয়ে পড়তে পারেন। তারপর আপনি অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন, যেমন সে ধনী হচ্ছে, সে ধনী হয়েছে, সে কিছুদিন ধরে ধনী হচ্ছেন, সে ধনী ছিল, হইতেছিল, হয়েছিল, কিছুদিন ধরে হইতেছিল, সে ধনী হইবে, হতে থাকবে, হয়ে থাকবে, কিছুদিন ধরে হইতে থাকবে। একইভাবে হাজার হাজার কম অ্যাডজেক্টিভ আছে, প্রতিটা অ্যাডজেক্টিভ বসে পড়তে পারেন। আবার ভার্বে থার্ড ফর্ম দিয়ে পড়তে পারেন, যেমন সে শিক্ষিত হচ্ছে, সে শিক্ষিত হয়েছে, সে কিছুদিন ধরে শিক্ষিত হচ্ছে, সে শিক্ষিত ছিল, হইতেছিল, হয়েছিল, কিছুদিন ধরে হইতেছিল, সে শিক্ষিত হবে, হইতে থাকবে, কিছুদিন ধরে হইতে থাকবে। একইভাবে আপনি ভার্বে থার্ড ফর্ম দিয়েও প্যাসিভ সেন্স দিয়েও পড়তে পারেন। তারপর সে তার একটি গাড়ি আছে, পাস্ট টেন্স হলে ছিল, গাড়ি থাকবে, তার বাড়িতে একটি গাড়ি এসে ছিল, থাকবে। এইভাবে আপনি প্র্যাকটিস করেন মনের অজান্তে। অর্থাৎ গ্রামার শেখার বা শেখানোর জন্য আপনি কখনো জোর প্রয়োগ করবেন না, মনের অজান্তে অর্থাৎ আপনার থেকে প্র্যাকটিস করার মাধ্যমে আপনার থেকে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। এই হলো বিষয়। পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব কিভাবে ইংরেজি বাক্যগুলিকে টেন্সে রপ্ত করতে পারে, সে সকল বিষয়গুলো নিয়ে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।